মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝেই বড় প্রশ্ন উঠেছে, ইরান কি আদৌ বিশ্বকাপে খেলতে পারবে? ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাস নিজেই জানিয়েছেন, এই মুহূর্তে তিনি নিশ্চিত নন দল যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলবে কিনা। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছে। ক্রীড়া প্রোটোকল ভার্জিস 3-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এমন পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়া কঠিন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশ জুড়ে চলছে 40 দিনের রাষ্ট্রীয় শোক। এই সময়ে কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না, ফলে ঘরোয়া লিগ ও প্রস্তুতি ম্যাচ স্থগিত থাকায় দলের প্রস্তুতিতেও বড় ধাক্কা লাগতে পারে। বিশ্বকাপে জি গ্রুপে থাকায় ইরান 15 জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে 21 জুন, আর 26 জুন সিয়াটলের শেষ গ্রুপ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকার কথা ছিল মিশর। তবে চলমান উত্তেজনা শুধু ফুটবলেই নয়, ক্রিকেট, ফর্মুলা 1, মোটরসাইকেল, গ্রাফিক্স সহ বিভিন্ন খেলাতেও প্রভাব ফেলেছে। প্রশ্ন এখন একটাই, রাজনৈতিক অস্থিরতার এই ছায়ায় ইরান কি শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে উঠতে পারবে? সম্মানিত ভিউয়ার্স, আপনার কি মনে হয় ইরান কি খেলবে নাকি অনিশ্চয়তাই শেষ কথা বলবে? এ বিষয়ে আপনাদের মতামত কি? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।